সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধবগণ, আমি আছি কাপাসিয়া ব্রিজের উপরে। এই যে দেখেন, পোলাবান্তের লুঙ্গি ড্যান্স গান লাগায়া, বোর্ড দিয়া, সাউন্ড বক্স লাগায়া ঈদ উদযাপন করতেছে। যাই মহিল গিয়া মাদুলিবন্ধের নাম অনেকেই শুনছে। এই একা একাই ঘুরতে আসি, বন্ধু বান্ধব লগে থাকে অনেক সময়, আগে সব সময় থাকে। মোটরসাইকেলের পিছিয়ে তো মনে করেন যে 2-3 জন থাকেই। তো ভাইবা দেখলাম যে আসলে গ্রুপ ঘোরার থেকে একলা ঘোরা অনেক ভালো। এক হিসাবে ভালো, এক হিসাবে খারাপ। যেমন আড্ডা মারা যায় না, হ্যাঁ, গল্প টল্প করা যায় না, একা একা ঘুরা দুনিয়া প্রকৃতি আর কি দেখবো, মানে একটা আলোচনার মধ্যে থাকলে ভাল লাগে আর কি। বাট অসুবিধা নাই, আপনারা তো আসেনি। বিষয়টা হলো এই পথে অনেক অটো চলে, তো আমার হেলমেট মাউন্ট আছে। হেলমেট মাউন্ট নিয়ে কথা বলতে আসলে একটু ভেজালা লাগে। আর যে তোমার যে মাইক্রোফোন নাই, যাই হোক অসুবিধা নাই। মাদুলি বন্ধু যাবো, এটা হচ্ছে কথা। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির গোষ্ঠী কী লাই অনেক যায় আসরে নামাজ পড়বো, যা পামু খামু। জিদ উঠে গেছে গা বন্ধু বান্ধব উপরে, খুঁজলে পাই না, ডাকলে পাই না, কি একটা অবস্থা। ওই যে আবার বাস আইতেছে, এই অটো লইয়া পড়ছি বিপদে। অটো এত স্লো যে কিউট দেখছি অবশ্য গাড়ির মধ্যে। দেখি মাদুলি বন্ধু যাইতে কতক্ষণ লাগে। বৃষ্টি পড়ছে তো পরিবেশটা ভালো, একটু হালকা হালকা ভিজতেছি, মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। আমার সাথে আপনারা আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। জামু মাদুলি বন্ধু অনেক জায়গায় কী আছে দেখবো। এটা বর্তমানে এলাকার ক্রেজ আর কি। তো ঈদের পরে ঘোরাঘুরি তো এমনি হয় নাই। এই আমার গাড়িতে তো তেল একটু শর্ট আছে, অসুবিধা নাই, তেল পাওয়া যায়। এই এলাকায় কাঁঠাল পাওয়া যায়। এই যে দেন, রাস্তাগুলো অনেক উঁচু এবং নিচু, মানে পাহাড়ি রাস্তার মতো। হ্যাঁ, এই যে এখানে মনে হয় ভাঙ্গা পড়ে। ব্যাটারিতে বেশি একটা চার্জ নাই, অবশ্য চার্জের দরকারও নেই যাওয়া পর্যন্তই। পরে আর অত ভিডিও করার ইচ্ছা নাই। সামনে আবার কী করছে, গ্লাসের মধ্যে আবার পানি পড়ে। ওয়াটার প্রুফ কিনছি, কিন্তু ওই গ্লাসের মধ্যে ইয়া নাই, ওই যে গাড়ির মধ্যে এরকম করে যে এটা কী জানি কয়, ওইটা থাকলে ভালোই তো। যাও তো, অসুবিধা নাই, চালাইনি মনে। গরিব মানুষ আর কি, বুঝেন না, পাত্তা দেয় না বন্ধু বান্ধবে। গরিব মানুষ দেখে তারপরে হচ্ছে গিয়ে মায়েরা পাত্তা দেয় না, নিজের বাপেও পাত্তা দেয় না গরিব থেকে। দুঃখজনক আসলে, কি কম। যাক, অসুবিধা নাই, আল্লাহ আছে একজন, আল্লাহ আমার পাত্তা দেয়। দোয়া করলে দোয়া কবুল করে সাথে সাথে। ঠিক আছে, এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক দুঃখী। যাই হোক, মাদুলি বোন কত দূর খুঁজে পাইতেছি না। যাই ভাই, ব্লগ করলে তো আমি মনে হয় ব্লগ করতে পারম, কথা অবশ্য বেশি কইতে পারি না বাবু, বুঝতে হবে অবস্থা। এই মোড়ের মধ্যে যদি এত বড় ট্রাকাইয়া ঢুকে, তাহলে তো একটা বিরাট বিপদ হয়ে যাবে। এই খেলা চলতেছে মাঠে মাঠে, বৃষ্টি পড়া ফুটবল খেলাটা আসলে জমবো সব জায়গায়। আমি এর আগেও একটা দেখে আসছি। এটা হলো সেই ঐতিহাসিক বিখ্যাত মাদুলির বোন। আসলে এটা পূর্ববর্তী সময়ের নদীর তীর ছিল আর কি। তো এখন তো এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটা দেখে লাভ নাই। রাস্তাঘাট অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। ওই জানে মনে হয় একটা রেস্টুরেন্ট হয়েছে। হ্যাঁ, দেখি আজকে রেস্টুরেন্টে যাই। আমি তো বেশি কিছু খামো না, তারপরও গরুর মাংস খাইয়া এমনি পেট ভরা, অসুবিধা নাই। দেখি কি খাওয়া যায়। এটা কি রেস্টুরেন্ট? ও মা, এনে দিয়ে আবার ব্রিজ বানাইছে, ঝুলন্ত সেতু। বাবা বাবা, আবার পুকুর আছে, ডুবান যাইব। হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ওই যে দেখেন, ঝুলন্ত সেতু বানাইছে। কি রেস্টুরেন্ট? হ্যাঁ, যাইতে এত মানুষকে গিজ করতেছে মানুষে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এখানে কিন্তু এটা আগে ছিল না, এটা প্রথম দেখা যাইতেছে। কয়দিন হয়েছে এটা, মানে বিষয়টা হচ্ছে ভাইরাল কোনো কিছু হইলে যা হয় আর কি, মানে ওইখানে একটা রেস্টুরেন্ট হওয়াই লাগবো।
যাবো ভিতরে যাইয়া কিছু খামো। এই যে দেখেন অবস্থা, এত বড় বন্ধের মাঝখানে এই এক রেস্টুরেন্ট। দেই কি বানাইছে তারা। মাদুলি বন্ধা আইয়া দি বন্ধু আমার, ঠিক আছে, আড্ডা মাড্ডা মারমু। আর ওই যে রেস্টুরেন্ট হয়েছে নতুন, এটার মধ্যে খামু, ঠিক আছে। আর যদি সুযোগ পাই গার্লফ্রেন্ড একটা বানাইলাম আজকে, যা আছে।